এই কাজটা ভাই খুব সতর্ক ভাবে করতে হয়। একবার যদি আফ্রিদা এখান থেকে সুইটা একটা লোকের নিচে আসছিল একদম এই জায়গায় ভাই সব তার পুরো একদম এই পাও আটকে পাও কাটতে গেছে। পরবর্তীতে যারা উনি এমনি পরে আসছিল, কপিলেরও কল দিতে পারে না, কপিল 5 দিন পর আইসা দেখে এই রাজশাসের এই জায়গাতেই মারা গেছে। বুঝতে পারছেন, এই কাজটা করার জন্য অনেক সতর্ক থাকতে হয়। এই যে দেখেন আমি 2টা লাগাইছি, ঠিক আছে, যাতে কোনো সমস্যা হয়, একটা যদি সমস্যা হয় যাতে আরেকটা রাখে, তারপরে কোয়া যায় না। আর এই মরুভূমিতে আমি একা একা কিভাবে এই চাকাটা খুলে এই চাকাটার গিয়ারটা পরিবর্তন করি সেটাই আজকে দেখাবো। এই চাকাটার ওয়েট 100 কেজি প্লাস, গিয়ারটার হচ্ছে 80-90 কেজি হবে। তো একলা একলাই হচ্ছে গিয়ে মরুভূমিতে এটা আমাকে লাগাতে হবে। একলা একলা কত কষ্ট করে এই জিনিসটা করি আপনাদেরকে দেখাবো। এখানে এই গিয়ারটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এই গিয়ারটা ভালো না। তো আমি এই গিয়ারটা এখন পরিবর্তন করে এই যে একটা ভালো একটা গিয়ার নিয়ে আসছি, এটা লাগাবো, ঠিক আছে। এটার ওয়েটও কিন্তু অনেক বেশি। তো প্রথমে হচ্ছে যে আমার চাকাটা খুলতে হবে। চাকাটা খোলার জন্য হচ্ছে যে এটাতে এই যে দেখেন জগ নিয়ে আসছি, জগ দিয়ে এখন হচ্ছে যে উপর করবো, উপর করে তারপরে প্রথমে চাকাটা খুলবো, তারপর গিয়ারটা খুলবো। একা একা দেখেন কত কষ্ট করতে হয়। গাছগুলো আছে, এই গাছগুলো তো অনেক কাটা, বুঝতে পারছেন, এই গাছগুলাই দেখেন হাতের ভিতরে কাটা বইরা যাইতেছে। এই যে দেখেন এই গিয়ার নষ্ট হওয়াতে দেখেন এগুলা সব লুজ হয়ে গেছে, দেখছেন এগুলা সব লুজ হয়ে গেছে, নাট টাট সব। এটা কারণ স্মুথ হাঁটে না, ধাক্কে 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 হাঁটে। এই দেখেন এই সাইডের অবস্থা যদি দেখেন, এই দেখেন, দেখছেন এটা কতটুকু হয়ে গেছে গিয়ারের সমস্যার কারণে। এখন এটা গিয়ারটা পরিবর্তন করে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে একটা স্প্রে, ঠিক আছে, এটা দিলে হচ্ছে যে নাটের জং আছে না, জং নষ্ট হয়ে যায়, ঠিক হয়ে যায়। দিতে হয় কিভাবে দেখেন, এই যে স্প্রেটা দিয়ে দিছি, নাট আমাকে খুলতে হইব। ওই স্প্রেটা দেওয়ার কারণে নাটগুলো অনেকটা জংকাইটা গেছে, বুঝতে পারছেন। আর নয়তো এগুলা নাট খুলতে যে পরিমাণ কষ্ট ভাই, স্প্রে দেওয়ার কারণে নাট এই দেখেন আরামসে খুইলা গেছে, একদম বেশি একটা কষ্ট হয় না। এই যে দেখেন এদিক দিয়ে হাফসিদা ডাইবা যাওয়ার কারণে মাটি সব এদিক দিয়ে যাইতেছে। যে কাপড়টা যে জায়গা দিয়ে যায় না, এটা দিয়ে একটা দেখেন এই লোল সিস্টেম আছে, এই লোলের কারণে মাটিগুলো সব ভাঙ্গা ওদিকে পড়ে যাইতেছে। এখন এই জন্য আমি হচ্ছে নাটগুলা লাগিয়ে দিছি, লাগিয়ে দিয়ে এখন এই যে আরেকটা জগ লাগাইছি, তারপরও এই দেখেন সব মাটি ভাঙ্গা ওদিকে যাইতেছে। বুঝতেছি না কি করবো। বড় দেখে একটা কাঠ আনছি, কাঠ আইনা এখন দিতে হইব। হাফসিদা এই জায়গায় লাগানোর কারণে এই দেখেন এদিক দিয়ে পুরো একদম লোয়ার ট্যাম হয়ে গেছে, বুঝতে পারছেন, দেখা যায় না হয়তো ভালো মতোই, দেখছেন এদিক দিয়ে অনেকটা জায়গা ট্যাম হয়ে গেছে। এটা যদি একবার পরে বা কোনো দুর্ঘটনা ঘটে আমার এই জায়গায়, যদি আমি থাকিনি সেটা উঠাইতে গিয়া, তাহলে ভাই আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব একটা রিস্কি একটা কাজ, এই কাজটা ভাই খুব সতর্ক ভাবে করতে হয়। একবার আফ্রিদা এখান থেকে সুইটা একটা লোকের নিচে আসছিল একদম এই জায়গায় ভাই সব তার পুরো একদম এই পাও আটকে পাও কাটতে গেছে। পরবর্তীতে যারা উনি এমনি পরে আসছিল, কপিলেরও কল দিতে পারে না, কপিল 5 দিন পর আইসা দেখে এই রাজশাসের এই জায়গাতেই মারা গেছে। বুঝতে পারছেন, এই কাজটা করার জন্য অনেক সতর্ক থাকতে হয়। এই যে দেখেন আমি 2টা লাগাইছি, ঠিক আছে, যাতে কোনো সমস্যা হয়, একটা যদি সমস্যা হয় যাতে আরেকটা রাখে, তারপরে কোয়া যায় না। আর এই যে দেখেন এদিক দিয়ে মাটি যাইতেছে, এই জন্য বড় একটা কাঠ আইন না ভালো মতো মজবুত করে তারপরে লাগাইছি, যাতে মাটি ডাইবা না যায়। বুঝতে পারছেন, মরুভূমির যে বালু, বালু ডাইবা যাইতেছে। এই যে দেখেন চাকাটা খোলা হয়ে গেছে, এখন হচ্ছে যে গিয়ারটা খুলতে হইব। এটা পুরোটাই, গিয়ারটা কিন্তু অনেক ওয়েট। এই খাঁজে খাঁজে মিলানোটা যে কত একটা ফেরার, আসলে সেটা বুঝবেন না, প্রচুর কষ্ট। এই কাজটা একটু কষ্টের, ঠিক আছে, এই কাজটা মিলানো একবার মিললে গেলে পরে আর ফেরাই নাই। নতুন অবস্থায় যারা সৌদি আরব আসে তারা এটা মিলাইতে পারে না ভাই। 7 দিন বেরা যদি চেষ্টা করে তাও এই গিয়ার একা একা লাগাইতে পারবো না। দূরের থেকে আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ এটা কোনো লাগান ব্যাপার। এই জায়গায় আসেন, আইসা দেখেন এই যে কাপড়টার উপরে রাখা যে গিয়ারটা লাগাইতেছি, এটা টেকনিকে আপনারা জানবেন না। অনেক লোক 4-5 বছর ধরে সৌদি আরব আছে, এই টেকনিকে পারে, এটা কাপড় এগুলো একা একা লাগাইতে পারে না, ঠিক আছে। তো একটু চেষ্টা করলে
মাথায় বুদ্ধি থাকলে সবই সম্ভব। গিয়ার লাগানো শেষ, এখন হচ্ছে গিয়ে যে কাভারটা লাগাইতে হবে। কাভারটা যদি একটু গার্ডগুলা, নাটের গার্ডগুলো আছে না, এগুলো আর কি একটু মিলানোটা একটু কষ্ট করে, বুঝছেন। অবশেষে মিলাইতে পারলাম। আল্লাহ, অবশেষে কাভার গিয়ার লাগানো শেষ হয়েছে। ঠিক আছে, আপনাদেরকে হয়তো আমি 4-5 মিনিটের ভিতরে পুরো কাজটা দেখাবো। এই কাজটা করতে আমার 3 ঘন্টা লাগছে, বুঝতে পারছেন। আর এই কাজটা করা খুবই একটা রিস্ক। কোনো মতে যদি ওই জায়গার জগ সুইচটা একদম ফইরা আমার গায়ের পরে, তাহলে ভাই আমি শেষ। বাঁচানোর সম্ভাবনাই নাই, বুঝতে পারছেন। এই জন্য খুব সাবধানে কাজটা করতে হয়, বুঝতে। আরো আমার এখনো অনেক কাজ বাকি আছে। এই যে এই কাভারের সাথে এই কাভার যে ঘুরবো, ওই কানেকশনটা এখনো নাই, ওই যে সুইচটা পড়ে রয়েছে, ওই কানেকশনটা দিতে হইব। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে এই জায়গায় গিয়ে এটা চালাইতে হইব, এটাতে পানি দিতে হইব, চালাইতে হইব। তারপর হচ্ছে গিয়ে আমার কাজ শেষ হইব। আজকে রাত হয় না, কিন্তু আগের বার কিন্তু রাত হয়ে গেছে। আজকে যদি আমি তাড়াতাড়ি এটা না দেখতাম, তাহলে আজকে রাত হইতো। এমনও রাত আছে আমার 2টা-3টা বাজে পর্যন্ত কাজ করা লাগছে, বুঝছেন। যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি। সবাই লাইক কমেন্ট যা যা করা দরকার কইরা দিন। মার সালাম।